দর্শক, ভারতের নির্বাচনের ইতিহাসে যে নজিরবিহীন ভোট আয়োজন সেটির পরিসমাপ্তি ঘটল। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল আপনারা হয়তো ইতিমধ্যেই পেয়েছেন যে তিনবারের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের শাসন সেটি আর চতুর্থবারে গড়ায়নি। অর্থাৎ এই ফলাফলে ভূমিধস বিজয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতৃত্বাধীন দলের। নরেন্দ্র মোদী ইতিমধ্যেই টুইট করেছেন যে অঙ্গবঙ্গে অবশেষে পদ্ম ফুটল এবং তিনি বাংলার প্রতিটা মানুষকে কুর্নিশ জানিয়েছেন। অমিত শাহ নরেন্দ্র মোদীর শাসনের জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের জয় হয়েছে এমন টুইট করেছেন বাংলায়। তো ইতিমধ্যেই আপনাদের রেজাল্টটা জানিয়ে দিতে চাই যে শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের যে নির্বাচন সেখানে তৃণমূল কংগ্রেস মাত্র ৭৯টা আসন পেয়েছে এবং ২০৮টি আসন পেয়েছে হচ্ছে বিজেপি। ২৯৪ আসনের এই রাজ্যে সরকার গঠন করতে লাগবে ১৪৮। এখন আলোচনা হচ্ছে যে কি হবেন মুখ্যমন্ত্রী। এই আলোচনায় নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী এগিয়ে থাকবেন। তো ভারতের ইতিহাসে এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে যে পরিমাণ সেনা, আধা সেনা, আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে পুরো রাজ্য জুড়ে, সেটি সংঘাতপূর্ণ অন্য কোনো রাজ্যেও মানে মোতায়েন করা হয় না। আর এছাড়া যে নতুন ভোটার যুক্ত করা এবং পুরাতন ভোটার বাদ দেওয়ার যে নজির সেটিও নজিরবিহীন। তবে এই ভোটের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্যারিয়ারের পরিসমাপ্তি ঘটল কিনা এই নিয়ে যেমন আলোচনা ঝড় বইছে, তেমনি অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে ইতিমধ্যে আজকে একই সাথে আরও ৪টি রাজ্যের ফলাফল ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গ ছাড়াও। সেটি হলো তামিলনাড়ু, কেরালা, আসাম এবং পুডুচেরি। তো ইতিমধ্যেই আপনারা হয়তো কেউ কেউ জানেন যে বিজয় থালাপতির দল টিভিকে তামিলনাড়ুতে সরকার গঠন করতে চলেছে। যদিও তাদের প্রয়োজনীয় আসন সংখ্যা ১১৮, তারা পেয়েছে ১০৮টি সম্ভবত। তো এর বাইরে আজকে একটা বিরল ঘটনা ঘটেছে, যেখানে বলা হচ্ছে যে পুরা ভারতবর্ষ থেকে যে বামেদের শাসন একটা মাত্র প্রদীপ হয়ে জ্বলেছিল কেরালা রাজ্যে, সেই কেরালা রাজ্যে কিন্তু কংগ্রেস জয় তুলে নিয়েছে। অর্থাৎ এখানে যে বামদের যাবৎকালে যে শাসন, সেই শাসনের পরিসমাপ্তি ঘটতে চলেছে। কেরালায় এই ক্ষমতাসীন দলের পরাজয় পুরো ভারতবর্ষ থেকে বামদের অস্তিত্ব মানে হীন হয়ে পড়ল এমনটি বলছেন অনেকে। ৫০ বছর পর বিজেপির নেতৃত্বাধীন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ জুটির শাসনামলে অমিত শাহ যুগে এসে ইতিহাসের পাতায় ঠাঁই নিল বাম রাজনীতি। অর্থাৎ ভারতের মানচিত্রে কোনো বাম রাজ্য বলে আর কিছু থাকলো না। মানে কোনো কমিউনিস্ট মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বের আর রইলেন না। অর্থাৎ ভারতের যে এই রাজ্যে কেরালায় ছিলেন হচ্ছে পিনারাই বিজয়নের নেতৃত্বে বাম সরকার ক্ষমতায় ছিল, তারও পরিসমাপ্তি ঘটল আজকের পরাজয়ের মধ্য দিয়ে। তো প্রথমে দেখেন মমতার হাত ধরে পশ্চিমবঙ্গ, এরপরে ত্রিপুরা, আর কেরালার বাম সরকার বিজয়ন সরকারের পতনের মধ্যে দিয়ে ভারতের মাটিতে অস্তিত্বের সংকটে এখন বাম রাজনীতি। ১৪০ আসনের এই রাজ্যে ১০২ আসনে এগিয়ে রাহুল গান্ধীর দল কংগ্রেসের নেতৃত্বাধীন জোট। পশ্চিমবঙ্গের মাটিতে ১৯৭৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত পুরো ৩৪ বছর বামদের রাজত্ব ছিল, বামরা শাসন করেছে। সেই শাসনের পরিসমাপ্তি ঘটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বিচ্যুত হয়ে তৃণমূল কংগ্রেস গঠনের মধ্যে দিয়ে। আর এরপরে ১৯৯৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ২৫ বছর রাজত্ব করার পর ত্রিপুরায় বাম রাজত্বের পরিসমাপ্তি ঘটে। অর্থাৎ ত্রিপুরা থেকে হচ্ছে বামদের শাসন শেষ হয় ২০১৮ সালের পরাজয়ের মধ্যে দিয়ে। আর ব্যতিক্রম ছিল কেরালা। প্রতি ৫ বছর পর পর সরকার বদল হয়েছে, কিন্তু রাজত্বের দায়িত্ব রাজ্য শাসনের দায়িত্ব বারবার ঘুরে ফিরে বামেদের হাতেই ছিল। তবে এই ইতিহাস যে গড়েছিলেন যে সিপিএমের নেতা বিজয়ন, তো তার হাত ধরেই আজ শেষ প্রদীপটি নিভে গেল। কংগ্রেসের কাছে বড় পরাজয়ের পরে দিশাহীন এখন এই রাজ্যের বাম শাসন। আসাম, বাংলা ও ত্রিপুরার ভালো ফল না করলেও কেরালায় ছিল কংগ্রেসের নেতৃত্বাধীন রাহুল গান্ধীর অপ্রতিরোধ্য গতি।